আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল অবন্তিকাস, সেই অবন্তিকাসকে সঙ্গে নিয়ে আমি কাকলি বাগচি তোমাদের কাছে চলে এলাম। একটা সারা ভারতবর্ষ একটা ছাদের তলাতেই থাকা কিন্তু অবন্তিকাসের কাজ। তাই আজকে আবার একটা কর্ণাটকের শাড়ি নিয়ে তোমাদের কাছে এলাম, শাড়ি দেখাচ্ছি। আজকের প্রথম শাড়ি, আজ কিন্তু সব পটেডা আঞ্চু দেখাবো। উত্তর কর্ণাটকের কটন হ্যান্ডলুম শাড়ি, যেটা মূলত আমরা মহিলারা বুনে থাকি। একদম সুতির শাড়ি, সম্পূর্ণ সুতি, কোথাও কোনো মিক্স নেই, কোথাও কোনো মেশিনের ব্যবহার নেই, পুরোটাই হাতে বোনা তাঁতের শাড়ি। উত্তর কর্ণাটকের পটেডা আঞ্চু, এক গঙ্গা যমুনা বর্ডার, একদিকে ফিরোজা একদিকে রানী। ভেতরের রংটা সাদা এবং গোলাপি, মানে সাদা ওয়ার্প, হোয়াইট ওয়ার্পে লাল দিয়ে বোনা, রানী দিয়ে বোনা হয়েছে। আঁচলে কিচ্ছু নেই, দেখো সিম্পল পাল্লু, কিন্তু রোজকারের পরার শাড়ি, বাড়িতে ওয়াশেবল শাড়ি। ব্লাউজ পিস কিন্তু রানিংয়ে 6 মিটার 20 সেন্টিমিটার, 6 মিটার 20 সেন্টিমিটার। গোটা শাড়িটা তুমি চাইলে তোমার ইচ্ছে মতন ব্লাউজ দিয়ে পরতে পারো। প্রতিমা দাম 2250, 2250 এটা দিয়ে শুরু করলাম। এবার কিছু রং দেখিয়ে দিই তোমাদের। এটা খুব পছন্দের শাড়ি, কারণ তোমরাই বলেছো, তোমরাই ভালোবেসেছো, তাই আমরা কাজ করার অনুপ্রেরণা পাই। তোমাদের ভালোবাসাই কিন্তু আমাদের একমাত্র, মানে কি বলবো, ওটাই আমাদের একমাত্র কাম্য। তোমরা যেটা যেটা বলবে, যেরকমভাবে করবে, তাতে ভারতীয় হ্যান্ডলুমটা বেঁচে থাকবে। এটাও একটা দেখো, গ্রে আর মেরুন, খুব কমন কম্বিনেশন, কিন্তু মানে শাড়ি অনুযায়ী কম্বিনেশনগুলো ভালো লাগে। এটা কিন্তু বেশ সুন্দর দেখতে একটা কম্বিনেশন। আঁচলটাও দেখো সিম্পল, একদম সিম্পল শাড়ি, কোনো গ্লসি ভাব নেই, যেটা আমার বন্ধুদেরকে বলে দেওয়ার দরকার। যে যদি তুমি মনে করো যেটা খুব গ্লসি হবে, হবে না, কিন্তু একদম সুতির শাড়ি। সুতির শাড়ির যে ফল হয়, যে ফিলিং হয়, ঠিক এক্স্যাক্টলি সেম। এটা 2250। ব্লাউজ পিস সবগুলোই রানিংয়ে। এবার আরেকটা দেখাই, এটাও দেখো ভারী সুন্দর কম্বিনেশন। আমরা অনেক অনুষ্ঠানে পরতে পারবো, সারা দিনের পরার শাড়ি। আর বাড়িতে যেহেতু একটু হালকা স্টার্চ দিতে যদি চাও, দিয়ে নিলে, হালকা একটু লিকুইড দিয়ে ওয়াশ করলে ব্যাস পরিষ্কার। শাড়ি তো ওরকম ময়লা হয় না, একটু হয়তো মার দিতে হতে পারে যদি মনে হয় তোমার। অনেকে একটু মালালা পছন্দ করে, অনেকে মালালা পছন্দ করে না। এবার প্রত্যেকের মতামত, নিজস্ব মত অনুযায়ী করে নেবে। আর মেশিন ওয়াশ কিন্তু একেবারে নয়, হাতে বোনা শাড়ি তোমার দু হাতের মধ্যেই থাকবে। এবার দেখাই নাম্বার 4, দেখো বেজ আর লাল, খুব কমন কম্বিনেশন, যা আমাদের সব শাড়িতেই হয়তো আছে, কিন্তু পার্টিকুলারলি এই শাড়িটাই হয়তো নেই, তাই এটা নেওয়া যেতেই পারে। এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন, খুব সিম্পল শাড়ি, কিন্তু তুমি যখন পরবে আমি জানি তুমি এটা খুব সুন্দর ডেকোরেট করবে, কারণ তুমি তার সাথে খুব সুন্দর জুয়েলারি পরবে, খুব সুন্দর ব্লাউজ পরবে, আর চট করে আমাকে একটা ছবি পাঠাবে। এটা হচ্ছে পুরো শাড়িটা, এরও দাম হচ্ছে 2250। তো প্রতিমা 2250, আমি একটু দেখে নিই, প্রতিমা হয়তো ভুল বলতে পারে না। 2250 আমার হাতের সামনে ট্যাগটা ছিল, ভুল বলার থেকে একটু দেখে নিয়ে বলা ভালো। এবার দেখাই একটা হালকা হলুদ রং, হালকা হলুদ কালার, তার সাথে লালে বর্ডার। অনেকগুলো অপশান তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমাদের যার যেটা পছন্দ। যারা এখনো পরনি পটেডা আঞ্চু, আমি বলবো প্লিজ 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 একবার পরে দেখো। 2250, মানে এইটুকু শাড়ি দিয়ে একটা যাচাই করা যেতে পারে যে কি আছে এই শাড়িটায়। আর সেই জন্যই বললাম যে একটু পরে দেখো। ব্লাউজ পিস কিন্তু রানিংয়ে, তুমি কাটতেও পারো, নাও কাটতে পারো, না কাটলে অনেকগুলো প্লিটস হবে, আর কাটলে তুমি ইচ্ছা মতন করে ব্লাউজ বানাতে পারো। এবার আরেকটা দেখাই, গ্রে, গ্রের সাথে গঙ্গা যমুনা, গ্রের সাথে গঙ্গা যমুনা। গ্রেটাও দেখো ভারী সুন্দর একটা গ্রে, স্লেট কালার হয়েছে। এটাও কিন্তু একদিকে ফিরোজা একদিকে রানী, এই কম্বিনেশনে গেছে। কিছু নেই শাড়িটায়, এমনি অ্যাপারেন্টলি মনে হবে
কিন্তু আমার ধারণা এটার মধ্যে অনেক কিছু আছে, কারণ হিউম্যান টাচ আছে। আর বিশেষ করে আমার মহিলা ভাই বোনদের টাচ আছে। এটার বোধহয় কোনো প্রাইসলেস হয়। এটা অ্যাকচুয়ালি কোনো প্রাইসই হওয়ার কথা না, কারণ তারা হাতে বুনছেন, তাই আমরা পরতে পারছি। দেখিয়ে দিই, ভীষণ সুন্দর দেখতে, 2250। আরেকটা রং দেখাই, দেখো প্রত্যেকটা রং যার যেটা পছন্দ, একদম চুটিয়ে পরো। এই শাড়ি কিনে সারাদিন বারবারই পরো, মানে পরার পরে আমাকে ফিডব্যাক দিও, দিদি এই অসুবিধা হচ্ছে কি ওই অসুবিধা হচ্ছে, যা তোমরা দেখতে পাচ্ছ, যা তোমরা ফিল করছো সবটাই জানিও। কারণ আমাদের তো পরে খুব ভালো লেগেছে, আমাদের সকলেই পরেছি, তোমরা দেখেছো, তাই আমরা চাই যে তোমরাও পরো। সুতির শাড়ি সবসময় পরা যায় থ্রু আউট দ্য ইয়ার, পুরোটা দেখিয়ে দিলাম, 2250। এবার আরেকটা দেখাই, এগুলো কিন্তু সলিড কালারের, সলিড বর্ডার দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু একদম একটা হালকা গ্রিন কালার। এবার দেখো অনেকগুলো রং দেখালাম, প্লিজ একটা রঙের উপর সবাই প্রেশার দিও না, অনেকগুলো রং, সবাই পরতে পারবে, সব রং। আমার সিনিয়র দিদি থেকে আমার একদম ছোট্ট মেয়ে অবধি সবাই পরতে পারবে, সকলের জন্যই কিন্তু এই শাড়ি অ্যাপ্লিকেবল। আর খুব বেশি সবাই পরবে না তো, তাই আরও এটা পরতে ইচ্ছা করবে। 2250, 2250। এবার দেখাই একটা, এতক্ষণ পাড়ে নকশা ছিল, আর একদম ট্র্যাডিশনাল ঘরানা যেটা, সেটা হচ্ছে এইটা প্লেন বর্ডার, সেটাও একটু দেখিয়ে দিই। এটা কিন্তু প্লেন বর্ডারের শাড়ি, এটাই কিন্তু বর্ডারে কোনো নকশা নেই। দেখো এটা হচ্ছে একদম ট্র্যাডিশনাল পটেটো আঁচু। চেক্সটা যেটা আমি পরে আছি, চেক্স থাকলেও পটেটো আঁচু, কিন্তু এই বর্ডারটা থাকতে হবে, প্লেন বর্ডার। তার মধ্যে কিছু না কিছু করে আমরা এখন চেঞ্জেস করি, যে একটু যদি এরকম করা যায়, একই রকম শাড়ি বারবার কেন পরবো। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। আর এটা যদি জুনিয়ররা পরে, সিনিয়ররা তো পরতেই পারে, জুনিয়ররা যদি পরে এটা কিন্তু আরও সুন্দর লাগবে, কারণ ওরা খুব সুন্দর করে ব্লাউজটা পরবে, সো আরও স্টানিং লাগবে দেখতে। এটা হচ্ছে পুরো শাড়িটা দেখিয়ে দিলাম। এটার দামটা আমার হাতের কাছেই আছে, দেখে বলি, 2150, কোনো নকশা নেই, দাম কম আছে, 2150। এইবার দেখাচ্ছি নকশা বর্ডার উইথ চেক্স, পুরো শাড়িতে ছোট্ট ছোট্ট চেক্স, তার সাথে নকশা বর্ডার। দামটা বলে দিই 2350, 100 টাকা করে বাড়ছে, 2350। মেরুন কালার, মেরুন কালারে মেরুনি বর্ডার, এখানে অন্য কোনো রং নেই। আমার তো মনে হয় যে প্রফেশনেই আছো, এরকম একটা হ্যান্ডলুম শাড়ি পরে থাকলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আর এটা আমাদের মনে হয় পকেট ফ্রেন্ডলি, এটা আমরা সবাই কিনতে পারবো। এটা হচ্ছে আঁচলের পোর্শন, কিচ্ছু নেই আঁচলে, একদমই জাস্ট একটা স্ট্রাইপ করা আছে, ব্লাউজ রানিংয়ে, 2350, নকশা বর্ডার উইথ চেক্স। যদি যে কেউ স্ক্রিনশট তুলতে না পারো, বা যদি নাম্বার ভুলে যাও, আমাদেরকে একটু এটা বলে দিও যে নকশা বর্ডার উইথ চেক্স, তার মধ্যে কালোটা চাইছি কি মেরুনটা চাইছি, আমরা তোমাদেরকে ডেফিনেটলি হেল্প করে দেবো। এবার ব্ল্যাকে দেখাই, দেখো এটা কত স্টাইলিশ শাড়ি, আমি বলেই দিলাম সবগুলোই স্টাইলিশ, কিন্তু আমার ব্যক্তিগতভাবে কালোটা পছন্দ, তাই কিন্তু কালোটার মধ্যে চোখ পড়লো বেশি। ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি, পরলে কিন্তু যে কোনো ফাংশানে পরে যাও, আমি শিওর তোমার আশেপাশে যারা থাকবে তারা কিন্তু তোমার শাড়িটাই দেখবে, কারণ এই ধরনের শাড়ি কেউ পরবে না। একদম ফ্র্যাঙ্কলি তোমাদেরকে বলে দিলাম, 2350। ঠিক বললাম তো দামটা প্রতিমা? 2350। এবার আরেকটা রং দেখাই, ভীষণ সুন্দর দেখতে এই কালারটাও। দেখো চেক্সগুলো ভালো করে লক্ষ্য করো, ছোট্ট ছোট্ট চেক্স, কোনোটায় একটু বড় চেক্স, আর প্রত্যেকটাতেই নকশা বর্ডার। বর্ডার কিন্তু নকশা, হ্যান্ডলুম মার্কটাও লাগানো আছে, পিওর হ্যান্ডলুম শাড়ি, হাতে বোনা একদম। 2350। গ্রিন অ্যান্ড পিঙ্ক, একদম উত্তর কর্ণাটক আর দক্ষিণ মহারাষ্ট্রের কম্বিনেশন, এইটা গ্রিন অ্যান্ড পিঙ্ক। 2350 এটাও দেখানো হয়ে গেল। এবার আরেকটা দেখাই,
এই রংটা তোমরা খুব পছন্দ করো, কালো আর লাল। এটা বোধহয় আমাদের একটা চিরন্তন কম্বিনেশন, ব্ল্যাকের সাথে রেড। এটা একটু ব্রড চেক্স, দেখো চেক্সটা একটু বড়, একদম ছোট্ট ছোট্ট নয়, একটু বড়। এটার সাথে একটু বড়টাই যায়। এইটা হচ্ছে তোমার বর্ডারের পোর্শন, নকশা বর্ডার, ব্ল্যাক বডি, লাল বর্ডার। এই গেল পাল্লু, সিম্পল পাল্লু। মানে এখানে কোনো জড়ি টড়ি কিচ্ছু নেই, যাতে তুমি বাড়িতেই রেগুলার পরতে পারো, তাদের রোজকারের পরার শাড়ি এটা। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন 2350। এবার একটা মেরুনে দেখাই, মেরুন আর পিঙ্ক 2350, এটাও 2350। কোন একদম তোমার রোজকারের পরার শাড়ি, পরে জানিও কেমন লাগছে, কেমন লাগলো, যা বললাম সেটা সত্যি কিনা সেটাও জানিও। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে রানিং বিপি। এবার তোমার ইচ্ছা মতন তুমি ব্লাউজ করবে, আর কাটটা কিন্তু 70 সেন্টিমিটার কাটবে। যদি ব্লাউজ পিস কাটো 5.5 মিটার শাড়ি রেখে তারপরে ব্লাউজ পিসটা কাটবে। এইটা আজকে লাস্ট শাড়ি করব, বটল গ্রিন, গ্রিন একদম ভালো লাগছে না? কি বলো তোমরা? আমার তো মনে হচ্ছে এরকম একটা শাড়ি আমি যদি পেতাম বেশ হতো। আমার শাড়িটা অনেক দিন হয়ে গেছে, আমিও দেখে দেখে ভাবছি তোমরা যেটা নেবে না আবার একটা শাড়ি পরতে হবে, কারণ ভীষণ আরাম। এই গরমের মধ্যে এরকম একটা সুতির শাড়ি পরলে কোনো অসুবিধাই হবে না, সারা দিন কাজ করা যাবে। আর এটা হচ্ছে রানিং বিপি 2350। রংটা কিন্তু সবুজ, রংটা একটু ভালো করে দেখে নিও, রংটা কিন্তু কালো নয়, একটু সবুজ রং, একটা সুন্দর সবুজ। আজকের অনুষ্ঠানটা এটা দিয়েই শেষ করছি। নতুন বন্ধুদের যারা আজকেই কোনোভাবে হয়তো আমাদেরকে খুঁজে পেয়েছো, ভিডিওটা পুরো দেখেছো, ভালো যদি লেগে থাকে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো। তোমাদের একটু ভালোবাসা আমাদেরকে আরও এতটা কাজ করতে অনুপ্রেরণা দেবে। আর সকলকে বলবো সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। আজকে এই পর্যন্তই।